প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের WBT এর টেস্ট পেপারের ভূগোল শর্ট প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে 453 পেজের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। প্রথম প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটি হল কোলেরুক। 2, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 3, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। 4, পৃথিবীর বৃহত্তম হিমবাহ হল ল্যাম্বার্ট। 5, একটি সাময়িক বায়ুর উদাহরণ হল মৌসুমি বায়ু। 6, বহিধৌত সমভূমি যখন নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হয় তখন তাকে বলে স্কার। 7, 74 m/10 টোপোশিটের স্কেল হলো গদ্দাক হবে 1:10 লক্ষ। তারপরে আসবো 8, নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দাদরা ও নগর হাভেলি। 9, নগরের ন্যূনতম জনসংখ্যা হলো 1 লক্ষ। 10, ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরাকল। 11, মাটি চুইয়ে নোংরা জল ভূপৃষ্ঠে প্রবেশ করাকে বলে লিচেট। 12, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে জামশেদপুরে। 13, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি। 14, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্গ। পরে আসবো শূন্যস্থান পূরণ। আকাশে মেঘাচ্ছন্নর হিসেব ড্যাশে প্রকাশ করা হয় অক্টামিটারে। 2, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো খনিজ তেল। 3, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে কোন জোয়ার হয়? গৌণ জোয়ার। 4, মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে ধৃয়ান। 5, ভারতের কোন উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে? পশ্চিম উপকূলে। 6, যে প্রক্রিয়ায় ভূমির বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। 7, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলে বজ্র। তারপরে আসবো শুদ্ধ অশুদ্ধ। 1, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। ভুল। 2, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। ঠিক। 3, ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বনিম্ন। ঠিক। 4, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। ভুল। 5, ভরাকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়। ঠিক। 6, ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয় নিউ দিল্লিতে। ভুল। 7, শীতল সমুদ্র স্রোতে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা ঠিক। তারপরে আসবো প্রশ্ন উত্তর। 1, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? ব্যারোমিটার। 2, পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম উল্লেখ করো। পলঘাট। 3, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। 4, RF স্কেলের পুরো কথাটি কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 5, জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? জুয়েলারি শিল্প। 6, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 7, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রগণ্য? তামিলনাড়ু। তারপরে আসবো বাম দিক ডান দিক মিলানো। প্রথম, আউটসোর্সিং। আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি। 2, পণ্যসূচক। পণ্যসূচক হবে কি? শিল্প। 3, রত্না। রত্না হবে উচ্চ ফলনশীল ধান বীজ। আর 4, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুসা। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর যদি কারোর নতুন নতুন ভিডিওর প্রয়োজন হয়, কারোর কোনো প্রশ্ন উত্তর জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন।